খুব অল্প পয়সায় ঘুরতে গেছিলাম সুন্দরবনে। সে এক মজার অভিজ্ঞতা হয়েছে। গত পর্বে আমি তোমাদের সঙ্গে সুন্দরবন বেড়ানোর প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করেছি। আজকে তোমাদেরকে দেখাবো সুন্দরবনের বিভিন্ন ঘোরার জায়গা এবং এখানকার মজা করার বিভিন্ন অভিজ্ঞতা। তাহলে চলো শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু সুন্দরবনের অনেকগুলো জায়গা দেখব। আর মেন কথা হচ্ছে যে কালকে আমাদের যে লঞ্চটা ছিল সেই লঞ্চটাতে জায়গাটা তুলনামূলক একটু কম হয়ে গিয়েছিল বলে আজকে আমাদেরকে একটা বড় লঞ্চ দিচ্ছে। সেই লঞ্চটা আসার অপেক্ষায় আছি। এখন 7:30তেই আমাদের কল টাইম ছিল, সবাইকে বলেছিল রেডি হয়ে নিতে। এখন 7:30 বেজে গেছে, শুনলাম নাকি ঘাটে লঞ্চটা ঢুকছে। এখন চলে যাব ঘাটে, কিন্তু সকাল থেকে চা খাওয়া হয়নি, তাই জন্য প্রথমে বাইরে চা খাবো। কালকে রাত্রে সবাই ডিসিশন নিয়েছিল যে লঞ্চেই চা খাবে, কিন্তু এখন আমার তো একটু সকাল সকাল চা লাগে, তাই জন্য এখন যাবো একটু বাইরে চা খাবো, চা খেয়ে লঞ্চে উঠবো। লঞ্চ এসে গেছে। এই গাছে কোথায় কোথায় ঘুরবো? আজকে আমরা যাবো হচ্ছে সুদর্ণখালি, দোবাকি, সজনেখালি। আচ্ছা, মানে আজকে অনেকগুলো জায়গা। হ্যাঁ, 3টে স্পট আছে আজকে। বাহ, চলো যাও যাক তাহলে। চা আর খাওয়া হলো না, লঞ্চ এসে গেছে, লঞ্চেই চা খাবো। লঞ্চে যাওয়ার জন্য আমরা এগিয়ে চললাম। ঘাটে যেতে গিয়ে আমাদের চোখে পড়লো খেজুরের রস, খেজুরের গুড়, মধু। আমি এক গ্লাস খেজুরের রস খেয়ে নিলাম। অরূপ তো খেতে পারবে না, অরূপের গলা ধরেছে। এটা 20 টাকা নিল। খুব ভালো খেতে, সত্যি এটা অরিজিনাল রস, কারণ এটা একটা সুন্দর ফ্লেভার আছে। চলে এলাম ফেরিঘাটে। সকলে ধীরে ধীরে উঠে পড়লাম লঞ্চে। এই আমাদের কোনটা? এর মধ্যে আবার চলে এলাম নিচে ব্রেকফাস্ট করতে। চা খাওয়ার পরে এবারে ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি আর জয়নগরের মোয়া। এটা খেয়ে নিই, এরপরে দেখছি প্রথম কোথায় নিয়ে যায়। এই লঞ্চেই খাবারের ব্যবস্থা হয়েছে। আমরা সারাদিন যে ঘুরবো তার জন্য বড় লঞ্চ আসছে। প্রথমে যে লঞ্চটা ছিল ওটা ছিল ছোট, ওটাতে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি বড় লঞ্চটা। সত্যি কিন্তু এটা অনেক বড় জায়গা, অনেক বেশি স্পেসিয়াস, আর এখানে হাত পা সরিয়ে অনায়াসে ভালোভাবে কাটানো যাবে। চলো এবার ওপরটায় যাই। ওপরে ডেকে যাওয়ার আগে চলো রান্নাঘরটা একটু উকি মারি। সিঁড়ি দিয়ে উঠে এগিয়ে চললাম সকলের মাঝে। সবাই খোশ মেজাজে গল্পই মেতেছেন। বোট থেকে নামলাম। আজকে আমাদের প্রথম দেখার জায়গা হচ্ছে সজনেখালি। চলো যাওয়া যাক, দেখা যাক কি আছে। এবারে ঢুকে পড়লাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট দিয়ে। তারপরে ঢুকে পড়লাম তারের খাঁচার মধ্যে। না, এখানে কিন্তু কুমিরটা একদম উল্টো দিকে মুখ করে রয়েছে। একটু কাছাকাছি আসলে ভালো লাগতো দেখতে। যাই হোক, গাছের মধ্যে দিয়ে একটু যা দেখতে পেলাম এটাই শান্তি। চলো, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের উপরে যাই, গিয়ে দেখি কিরকম লাগে চারপাশটা। এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। আমার লক্ষ্য আছে ওয়াচ টাওয়ারের একদম উপর দিকে উঠব। এই এসে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারের 3 তলাতে, সব থেকে উঁচু যে জায়গাটা। এখান থেকে চারদিকটা ভালো দেখা যায়। চারদিকটা খুব সুন্দর লাগছে।
এই যে দূরে যে জলাশয়গুলো দেখা যাচ্ছে, এগুলো সব মিষ্টি জলের জলাশয়। কপাল ভালো থাকলে এখানে বিভিন্ন বন্য জন্তুদের দেখা যায়। একেই বলে শৈশব। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যের দেখা পেলাম, তবে বন্যপ্রাণীর কিন্তু দেখা পেলাম না। নেবে চলে এলাম নিচের দিকে। বাঘ হরিণ সব এক জায়গায় আছে এখানে। ওয়াচ টাওয়ারে উঠলাম, দূর দূরান্ত পর্যন্ত দেখলাম, বেশ সুন্দর জায়গাটা। আর এমনিতে সজনেখালি জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারদিকটা সবুজ। আর এই যে ডান দিকে বোধহয় কটেজও করা রয়েছে এই দিকটাতে। এই অরূপ, এখানে থাকা যায় নাকি? থাকা যায়, সরকারি কটে, এটা বুক করতে হবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের না ফরেস্ট ডিপার্টমেন্টের? এটা ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্টের। আচ্ছা, এইখানে থাকারও ব্যবস্থা আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে ওয়েবসাইটে গিয়ে বোধহয় বুক করতে হয়। হ্যাঁ, হয়ে গেছে। নেমে চলে যাবেন। সকলে মিলে ফিরে চললাম সজনেখালি ঘাটের দিকে। উঠে পড়লাম লঞ্চে। এখন আমরা কিন্তু মাতলা নদী দিয়ে বয়ে চলেছি পরের গন্তব্যের দিকে। জল আর জঙ্গলের মেলবন্ধনে সুন্দরবনকে এত সুন্দর লাগছে, সত্যিই কিন্তু একবার আসলে সেটা বোঝা যাবে। এবারে দিয়ে দিল আলু পকোড়া। আলু পকোড়া বসে বসে খাই আর সময় কাটাই। এখন মাতলা নদীতে জোয়ার চলছে, তাই জন্য চরের ওপরে যে গাছগুলো রয়েছে তার কাণ্ডের অর্ধেকটাই ডুবে রয়েছে। মাঝে একটা জায়গায় লঞ্চ কিছুক্ষণের জন্য দাঁড়ালো। সাথে সবাই কদবেল মাখা খেতে ব্যস্ত হয়ে পড়েছে। মহিলারা কদবেল দেখলে আর নিজেদের ঠিক রাখতে পারে না, তার ফল হচ্ছে এইখানে আসা মাত্রই কটা বিক্রি হলো, বোধহয় 6-7টা বিক্রি হয়ে গেছে না? 6-7খানা মতন কদবেল বিক্রি করে ফেললো ওই দিদি। একজন বাউলকে পেলাম, মাটির গানে সময়টা বেশ ভালোই কাটলো। ওই যে বিশাল জলরাশিটা রয়েছে, এর বিশেষত্ব হলো সামনের এই বিশাল জলধারাটা, এটাকে বলা হয় হচ্ছে পঞ্চমুখী। এখানে 5টা নদী এক জায়গাতে এসে মিশেছে। পঞ্চমুখী নদী কি কি গো? পঞ্চমুখী নদী বিদ্যা, গুমদি, আচ্ছা আপনার দোবাকি, মাত্রা আছে, ঘোড়াভাঙা, কটা হলো? 4টে। আর আছে বড় গাছি। বড় গাছি? বড় গাছি, বড় গাছি, যেটা খোনাখালি বলছি আমরা। আমাদের লঞ্চ ধীরে ধীরে চলে এলো গভীর পঞ্চমুখী নদীতে। এখানে দূর দূরান্ত পর্যন্ত শুধু জল আর জল। একসময় নিচের দিকে চলে এলাম একটু রেস্ট নিতে। দেখলাম জানলার পাশ দিয়ে হাত বাড়ালেই জল ছোঁয়া যাবে। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে এলাম খাওয়ার জন্য দুপুরবেলা। অনেকের খাওয়া হয়ে গেছে, আমরা এখন লাস্টের দিকে। প্রথমে এলো ভাত, ডাল ও আলু ভাজা। এই সুন্দরবন ভ্রমণের আরেক নাম অলস জীবন আর খাওয়া দাওয়া। এরপরে হচ্ছে লাউ চিংড়ি। এরপরে এলো ভেটকি মাছ। ভেটকি মাছটা কিন্তু পিওর ভেটকি।
এটা বেশ ভালো। শেষ পাতে পাঁপড় আর চাটনি। খাওয়া দাওয়া তো ব্যাপক করেছে, বিশেষত ভেটকি মাছটা খুব সুন্দর হয়েছে। দেখতে দেখতে আমরা ঝড়খালিতেও চলে এসেছি। চলো। আমাদের লঞ্চ ঝড়খালি ঘাটে ভিড়বে বলে ধীরে ধীরে এগিয়ে চলল। ঘাটে লঞ্চ বাঁধা হলেই আমরা সকলে নেমে পড়লাম। এই হলো ঝড়খালি, যেখানে খাঁচার মধ্যে দিয়ে আমরা যাব, আর এখানে বন্য জীবজন্তুরা থাকবে একদম উন্মুক্ত। চলো যাওয়া যাক, তাহলে দেখা যাক কপালে কিছু দেখা আছে কিনা। ভেসেল ব্রিজ দিয়ে এগিয়ে চলে এলাম মার্কেট এলাকায়। সুন্দরবনের যে কটা টুরিস্ট স্পট আছে তার যে জেটিঘাট রয়েছে, সেই জেটিঘাটের আশপাশে একটা বড় মার্কেট আছে, যেখানে স্থানীয় মানুষরা বিভিন্ন রকমের দোকান লাগিয়ে রেখেছে। এখান থেকে স্মৃতির হিসেবে কিছু নিয়ে যাওয়াই যেতে পারে। সকলে মিলে এগিয়ে চললাম নির্দিষ্ট গন্তব্যের দিকে। এই যে এইদিকে পুরো জাল দিয়ে ঘেরা রয়েছে। পুরো টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম। 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবার চলো ভেতরে যাওয়া যাক। গেট দিয়ে ঢুকে পড়লাম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে। সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম অনেক কিছু দেখার আশায়। প্রথমে দেখা হলো কুমিরের সাথে। এখানে অনেকগুলো কিন্তু কুমির রয়েছে। ভাই ঝড়খালিতে এসে তবু কিছু দেখতে পেলাম। কুমিরগুলো একদম সামনে দেখলাম, বাঘও দেখলাম। সে যাই হোক, রেস্কিউ করা বাঘ হলেও তো বাঘ দেখেছি, চোখে তো দেখলাম একদম। এই ঝড়খালিটা আমি আগের বারে আসিনি, ঝড়খালিটা আমার কাছে নতুন, বেশ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, ঝড়খালি আসলে দেখার মানে কনফার্ম বাঘ দেখা যাবেই। খুব ভালো লাগলো। এই যে সব লোকজন বাঘ দেখছে, হ্যাঁ। আবার আমরা আবার একটু দেখে আসি। ঝড়খালি ঘুরে বেরিয়ে পড়লাম। ঝড়খালি জেটির দিকে এগিয়ে চললাম। আমরা এখান থেকেই দেখলাম পড়ন্ত বিকালের সূর্যের রঙে রঙিন হয়ে উঠেছে নদীর জল। খুব সুন্দর লাগছিল। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম। এরপরে উঠে পড়লাম আমাদের লঞ্চে। লঞ্চ ছাড়তেই হাতে চলে এলো আপেল। লঞ্চে উঠেই তারপরে আপেল ধরিয়ে দিল। এখন বিকেল হয়ে গেছে, কি আর করা যাবে, আমরা যা দেরি করে আজকে খাওয়া দাওয়া করেছি, আর খেয়ে উঠেই তারপরে ঝড়খালিতে ঢুকে গেছি। হ্যাঁ, এখনই খেয়ে নিই। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজনের মধ্যে এই 3টে দিন থাকতে থাকতে একটা পরিবার তৈরি হয়ে যায়। ধীরে ধীরে সূর্যের লাল আভা বিলীন হতে দেখা যাচ্ছে। শান্তভাবে নীরবে বয়ে চলেছে মাতলা নদী। আজকের মতন আমাদের সাইট সিন এখানেই কমপ্লিট। এবারে ফেরার পালা রিসোর্টে। সন্ধ্যা নামতেই নিচে চলে এলাম বিশ্রাম নিতে। কিছুক্ষণ বাদেই সন্ধ্যার টিফিন হিসেবে চলে এলো এক চাউ। এখন রাত্রি 9:30 বাজে। ডিনারের জন্য চলে যাচ্ছি ডাইনিং স্পেসে। এই আজকে কি মেনু করতে পারে? আজকে বললো চিকেন করবে। আচ্ছা, এই রাইস আর চিকেন। আচ্ছা চলো যাওয়া যাক, দেখা যাক। ডাইনিং রুমে এসে দেখলাম অনেকেই খেতে বসে গেছেন। রাত্রের খাবার কিরকম হয়েছে বলুন? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, হেভি হয়েছে, ভালো। বসে পড়লাম খাবার জন্য।
ভেজ চিলি চিকেন ছিল, সেখানে চিকেন কষা সাদা ভাত করে দেওয়া হয়েছে। আচ্ছা, শুরুতেই আজকে রাতের মেনু জেনে নিলাম। সবার সাথে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে চলে এলাম ঘুমোতে। আগামীকাল আবার সকালবেলা বেরোনো, বাকি জায়গাগুলো ঘুরে দেখব বলে। সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবনে আজকে আমাদের 3 নম্বর দিন। আজকে আমরা এই একান্ত আপন রিসোর্ট থেকে বেরিয়ে যাব একদম লঞ্চে। এবার লঞ্চে উঠে আজকে আমাদের বেশ কয়েকটা জায়গা ঘোরার আছে, সেগুলো ঘুরে তারপরে আমরা একদম কলকাতায় ফিরব। চলো আর দেরি করব না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এবারে বেরিয়ে পড়লাম ফেরিঘাটে যাব বলে। দেখা হলো আজকে আমাদের সুন্দরবন ভ্রমণে কিন্তু 3 নম্বর দিন সকাল। এই দুটো দিনে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যা সুন্দর ঘুরিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তাই জন্য আমি সৌম্যকে ডেকে নিলাম যে সৌম্যর সঙ্গে একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে সৌম্য, ও অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজার। ও সকাল থেকে রাত্রি পর্যন্ত যে পরিমাণে পরিশ্রম করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে, সত্যি দেখে খুব ভালো লাগলো, তাই জন্যই ওকে ডাকলাম। আচ্ছা, তোমার থেকে একটু জেনে নিই, তোমরা সুন্দরবনে ইলিশ উৎসব করো? সারা বছরই ট্যুর হয়, ইলিশ উৎসব, উইন্টার উৎসব, ফেস্টিভ্যাল, সব রকমই ফেস্টিভ্যালে আমাদের উৎসব। এখন তো উইন্টার সিজন যাচ্ছে, এখনকার রেট আর ইলিশ উৎসবের রেট দুটো কি আলাদা? না, একই রকম? আলাদাই। আলাদাই। আচ্ছা, আর বাচ্চার ক্ষেত্রে তোমরা কত বছর বয়স পর্যন্ত ওকে ফ্রি দাও? 5 ইয়ার্সের বাচ্চা মোটামুটি ফ্রি আছে, 5 ইয়ার্স আপ হলে তখন হাফ পেমেন্ট আমাদের করা হয়। আচ্ছা, বিদ্যালয় ফেরিঘাট থেকে বেরিয়েই সামনাসামনি এই যে দাদা রয়েছে, এই যে দাদার কাছে খেজুরের রস আর খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একদম জেনুইন জিনিস। তা আমাদের অরূপ ভাই এখান থেকে 500 গ্রাম নিয়ে নিল। মা বলেছিল একটু খেজুরের রস আনতে, কী সব করবে, শীতকাল এসে গেছে না। একদম আমরা ফ্লেভার এবং টেস্ট করে দেখলাম, এটা কিন্তু আমরা খুব রেয়ার পাই, কলকাতাতে ধরতে গেলে পাওয়াই যায় না এরকম। খুব ভালো লাগলো, তাই জন্য অরূপও নিচ্ছে, আমারও নেওয়ার ইচ্ছা রইল, আমিও নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতন। তোমরা আসলে, তোমরা যদি খেজুরের গুড়ের সময় আসো, তাহলে কিন্তু এই দাদার থেকে নিতে পারো, খুব ভালো, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। আবার সকালবেলা লঞ্চে ওঠার জন্য জেটির কাছে পৌঁছে গেলাম। ঘাটে আমাদের বোট লাগিয়ে দিয়েছে, চলো তাহলে তাড়াতাড়ি করে উঠে পড়ি। প্রচুর কিন্তু ভিড় এখন। উঠে পড়লাম লঞ্চে। সকালবেলা যে যার জায়গা নিয়ে বসে পড়েছে, সকলে দারুণ খুশি, সবাই পুরো খুশি মনে আনন্দ করছে। সুন্দরবন ট্রিপ কিরকম লাগছে? ভালো লাগছে। সার্ভিস ভালো? হ্যাঁ। এখানে সকলেই খুব ভালো, ছোট থেকে বড় সকলের সঙ্গে বেশ সময় কাটছে। সুন্দরবন ঘুরে কিরকম লাগছে? হ্যাঁ, একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। সার্ভিস কিরকম পাওয়া গেছে? সার্ভিস প্রথমের দিকে একটু অসুবিধা হলো, পরে সব ঠিক হয়ে গেছে। পরে লঞ্চ ছাড়ার পর আমরা প্রথমে গেলাম দোবাকি ক্যাম্পে। এখানে মাটি থেকে অনেকটা ওপরে সিমেন্টের একটা র্যাম্প রয়েছে এবং দুদিকে মোটা লোহার জাল দিয়ে ঘেরা রয়েছে। এই দোবাকি ক্যাম্প জঙ্গলের প্রাণীদের জন্য উন্মুক্ত জায়গা, আর ভ্রমণার্থীরা ঘেরা জায়গার মধ্যে চলাফেরা করে, অর্থাৎ মানুষ খাঁচার মধ্যে আর বন্য প্রাণীরা খাঁচার বাইরে। নিচে কাদামাটির মধ্যে বাঘেদের চলার প্রমাণ দেখতে পেলাম, তাদের পায়ের ছাপ দেখে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। আমরা এখান থেকে বাইরের একটা মিষ্টি জলের পুকুর দেখলাম। জানতে পারলাম এখানেও প্রাণীরা জল খেতে আসে। এবারে এখান থেকে বেরিয়ে লঞ্চে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে লঞ্চ আমাদেরকে নামিয়ে দিল সোনাখালী ঘাটে। এবারে অটো করে সোজা ক্যানিং স্টেশন। এই 3টে দিনের সুন্দরবনের একটা সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরলাম।